পরিষ্কার বলছে আমরা প্রতিশোধে বিশ্বাসী নই, আমরা প্রতিশোধকামী নই। কথা বলেছে ইসলামের জন্য, কথা বলি ইসলামের পক্ষে, দেশের পক্ষে। রব্বে কাবার কসম আমাদের বিরোধিতা। আমি এই জাতির কাছ থেকে জিজ্ঞাসা করতে চাই, আগামী দিনে ইসলামের কথা বলার অপরাধে, আল্লাহর পয়গম্বরের ইজ্জতের পক্ষে কথা বলার অপরাধে শাপলা চত্বরের আমার ভাইয়ের রক্তে রঞ্জিত শাহাদাতের কথা বলতে গিয়ে হাঁটাহাঁটিতে আমার যে সকল সন্তানদের বুকগুলোকে জালিমের বুলেটের আঘাতে ঝাঁঝরাতে হতে হয়েছে, ব্রাহ্মণবাড়িয়ায় যেভাবে পাখির মতো গুলি করে আমার সন্তানদেরকে শহীদ করা হয়েছে, সেই সন্তানদের পক্ষে কথা বলতে গিয়ে আমাদের কণ্ঠ যদি আবার চেপে ধরবার চেষ্টা করা হয়, তাহলে আপনারা রাজপথে তার মোকাবেলা করবার জন্য প্রস্তুত থাকবেন। ভয়ে মুসলমানদের ইসলামী সিলেবাসকে নাস্তিকবাদের সিলেবাসে পরিণত করা যাবে না। যারা জেল খাটতে তৈরি নাই, যারা ফাঁসিতে ঝুলতে তৈরি নাই, যারা গুম হইতে তৈরি নাই, তারা হেফাজতে ইসলামের নেতৃত্বে থাকবেন না। তারা মুসলমান যদি ইসলামের গায়ে সামান্য আঁচড় দেওয়া হয়, ইসলামের দিকে যদি সামান্য বাঁকা চোখে তাকানো হয়, তাহলে সেই চোখ জারি হোক না কেন, চোখ উপড়ে ফেলা হবে, ছেড়ে দেওয়া হবে না। আল্লাহর সম্পর্ক, আপনি আল্লাহর সাথে সম্পর্ক করে, আল্লাহর সাথে মুশওয়ারা করে হেফাজতকে সামনে এগিয়ে নিয়ে যাবেন, কর্মসূচি ঘোষণা করবেন। ইনশাআল্লাহ আমরা নওজোয়ান কর্মীরা জান বাজে রাখবো। জিন্দা হোতা है हर करबला के बाद। নির্যাতন সহ্য করেছে ওলামা একরাম, কিন্তু তোমরা তোমাদের পতন ডেকে এনেছো। কেউ বলতে পারে হুজুর কোথায়, আমরা তো আছি। না না না, এই থাকা সেই থাকা নয়। আছো বটে, তোমাদের ঘুম আল্লাহ হারাম করে দিয়েছে, তোমাদের ভেতরে আল্লাহ এত বিচ্ছিন্নতা, এত গ্রুপিং তৈরি করে দিয়েছেন। এখন তোমাদের একজনের সাংসদ, তার লাশের টুকরা পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। যেই জমিনে ওলামাদের রক্ত পড়েছে, আল্লাহর কসম করে বলি, যেই জমিনে একজন আলেমকে মাথায় হেলমেট পরিয়ে, বুকে বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে জনগণের সামনে লাঞ্ছিত করবার চেষ্টা করা হয়েছে, অপমানিত করবার চেষ্টা করা হয়েছে, আল্লাহর কসম তারা যদি অনুতপ্ত না হয়, তারা যদি তওবা না করে, আলেমদের সামনে মাথা নত না করে, আল্লাহর কসম তাদের প্রতিটা টুকরা বাংলার ৫৬,০০০ বর্গ মাইলের জমিনে ছড়িয়ে থাকবে। বিরোধিতা করলে তোমাদের অস্তিত্ব থাকবে না। ওলামাদের উপর নির্যাতন করে তোমরা তোমাদের কবর রচনা করেছো। ওলামাদের উপর নির্যাতন করে তোমরা তোমাদের পরকালকে ধ্বংস করে দিয়েছো। তওবা করো, ওলামাদের সামনে নত হও, মাফ চাও, না হলে আল্লাহর কসম তোমরা তোমাদের পরিণতি, তোমাদের দলের লোকজনের পরিণতি নিজ চোখে দেখে যাবে। সুতরাং জেল জুলুম খাটতে হলে এটাকে আম্বিয়া কেরামের সুন্নত হিসেবে মেনে নিতে হবে। জেল জুলুমের ভয়ে কথা পরিবর্তন করা যাবে না। জেল জুলুমের ভয়ে মুসলমানদের ইসলামী সিলেবাসকে নাস্তিকবাদের সিলেবাসে পরিণত করা যাবে না। যারা জেল খাটতে তৈরি নাই, যারা ফাঁসিতে ঝুলতে তৈরি নাই, যারা গুম হইতে তৈরি নাই, তারা হেফাজতে ইসলামের নেতৃত্বে থাকবেন না। তারা মুসলমানদের বিভাগের নেতৃত্বে থাকবেন না। যদি থাকতে হয় নিজের জান, নিজের মাল, নিজের সন্তান, নিজের বংশ সব কিছুকে প্রয়োজনে রিস্কে ফেলতে হবে। যতদিন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে না, আল্লাহর জমিনে আল্লাহর শরিয়া বাস্তবায়ন হবে না, ততদিন আমাদের এই সংগ্রাম চলতে থাকবে। নাস্তিকরা যতই বাধা দিক না কেন, আমাদের ওলামায়ে কেরাম, আমাদের আকাবিরগণ যেই দফাগুলো দিয়ে গিয়েছেন, এই নাস্তিক্যবাদের আস্ফালন যতদিন বন্ধ হবে না, নাস্তিক্যবাদী সিলেবাস যতদিন বন্ধ করা হবে না, ঈমানওয়ালা মুসলমানদের নিকটে তাওহীদের সাথে সমন্বয় করে, ইসলামের সাথে সমন্বয় করে সিলেবাস তৈরি করা না হলে হেফাজতে ইসলাম কখনো ঘরে ফিরবে না ইনশাআল্লাহ। মুহিবুল্লাহ বাবুনগরী সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, আমিরে হেফাজত, কায়েদ মিল্লাত, আল্লাহ তাআলা হযরতকে নেক হায়াত দান করেন। আমি প্রায় 12:30টার সময় এখানে আসছি, অনেক আগে চলে আসছি। আমি জানি না, আমি মনে করছি জোরের পর শুরু হয়ে যাবে, আমার ভুল ছিল। যাই হোক, হযরত আমাকে একটা কথাই বললেন স্পষ্ট। আমি হুজুরকে যখন বিভিন্ন বিষয় বললাম, হুজুরের কথা হলো, গুনবী সাহেব আমার বয়স কিন্তু শেষ, হায়াত শেষের দিকে, জানি না কয়দিন বাঁচি। এখন আপনি এসে আমার পাশে বসছেন কা? জেলে যখন গেছেন তখন আমার নিয়ে যান নাই কে? এদেরকে বলে আকাবির বেটা। আর যে আকাবিরেরা আকাবির সেজে বসে আর কয় দেখছো নি
এত এত হক কথা কইছে, এখন নিজেও ধ্বংস হয়েছে, পরিবারও ধ্বংস হয়েছে। নাউযুবিল্লাহ মিন যালিক। তার মানে নবী রাসূলরা ধ্বংস হয়েছে, সাহাবায়ে কেরামরা ধ্বংস হয়েছে। হক কথা বলতে হবে, হক কথা বলে নিজের জায়গায় থাকাও সুন্নত, হক কথায় বলে পালানোও সুন্নত, হক কথা বলে জেলে যাওয়াও সুন্নত, হক কথা বলে মাইর খাওয়াও সুন্নত, মাইর দেওয়াও সুন্নত। কথা হক হবে। তাগুতের সাথে আবার কিসের ইয়া? তাগুতের সাথে কোনো ধরনের আমাদের মিশামিশি চলবে না। তাগুতের সাথে কথা স্পষ্ট, আমরা এই জমিনে শরিয়া চাই। এই হেফাজতে ইসলাম কিনলাইলে, হেফাজতে ইসলাম কিনলে গঠন হয়েছে ইসলামের হেফাজতের জন্য। কিছু আইন বাদ দিয়া আর কিছু নিয়া নাকি না। সুতরাং হেফাজত ইসলামের যত কর্মসূচি আছে সকল কর্মসূচির প্রধান ঘোষণা হবে, মিছিল হবে, আমরা পূর্ণাঙ্গ জীবন বিধান ইসলামকে চাই। হুজুরের কথা হলো, আমার 90 বছরের বেশি বয়স। জুনায়েদ বাবুনগরীর বয়স যখন 7 বছর, তখন আমি এই দারুল উলুম দেওবন্দ থেকে দাওরা হাদিস শেষ করে দেশে আসছি। ওই বছর জুনায়েদ বাবুনগরীর খতম হয়েছে, আমার ছোট বোনের ছেলে। হুজুর বলতেছেন, তো আমার 90 বছরের অভিজ্ঞতা হলো, তাজরিবা হলো, মোল্লা মুহাম্মদ ওমর যেই তরিকায় আফগানিস্তানে ইসলামী শরিয়া বাস্তবায়ন করতে পারছে, এই তরিকা ছাড়া এই দেশেও ইসলামী শরিয়া বাস্তবায়ন সম্ভব না। হুজুরের স্পষ্ট কথাগুলো সাহেব শুনেন। এই গণতন্ত্র দিয়ে, এই সেকুলারিজম দিয়ে, এগুলো দিয়ে, জমহুরিয়ত দিয়ে কোনোদিন ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না। এগুলো সব ধোঁকাবাজি, এগুলো সব প্রতারণা। আমি বললাম, হুজুর এগুলো যাতে জিহাদ কয় গণতন্ত্রে, কোন জালেম জিহাদ কয়, তো হুজুর বলছে এগুলো হলো তাহরিফ। কথা বুঝছেন? কথা পরিষ্কার থাকেন ভাই। এখন আর ওই যে নিমু করার টাইম নাই। মার খেয়েছি আমরা, কারেন্টের শর্ট দিয়া লটকায় পিটেছে আমাদেরকে, ঘুমেছিলাম আমরা। আপনাদের সমস্যা কোথায়? আমরা উম্মার ইমান হেফাজতের জন্য প্রয়োজনে কল্লা দিয়ে দিব, কিন্তু তাগুতের কাছে মাথা নত করবো না ইনশাআল্লাহ। আজ থেকে 40 বছর আগ থেকে আলেম ওলামারা বলছেন, এদেশে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, বেসরকারি সাহায্য সংস্থা, যেগুলো বৈদেশিক সাহায্য সংস্থা এদেশে এসেছে, এরা হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানির নব্যরূপ। ইস্ট ইন্ডিয়া কোম্পানি এদেশে এসেছিল ব্যবসার ছল আর চাতুরি ধরে। 190 বছর পর্যন্ত এদেশের জাতিকে তারা গোলাম বানিয়ে রেখেছিল, ঠিক কি ঠিক না? আজকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির এই নব্যরূপী এনজিও এবং বেসরকারি সাহায্য সংস্থাগুলো এদেশে ঢুকেছে, গভীরভাবে ষড়যন্ত্রের জাল বিস্তার করে এদেশ থেকে ঢালাওভাবে ইসলামিক কৃষ্টি কালচার এবং ইসলামী সংস্কৃতিকে ঝেঁটিয়ে বিদায় করবার অপচেষ্টা করে যাচ্ছে। ঠিক তেমনি ভাবে আমাদের পাহাড়ের ভেতরে ষড়যন্ত্রের জাল বুনছে, এদেশ থেকে বিচ্ছিন্ন করে পূর্ব তিমুরের মতো একটি খ্রিস্ট রাজ্য প্রতিষ্ঠা করবার জন্য, ঠিক ঠিক না? মাননীয় প্রধানমন্ত্রী, আমরা আপনাকে সাধুবাদ জানাই। শেষে হলেও আপনি স্বীকার করেছেন এদেশে খ্রিস্ট রাজ্য প্রতিষ্ঠার একটি ষড়যন্ত্র চলছে। কিন্তু আমরা বলতে চাই, একদিকে আপনি বেসরকারি এই সমস্ত বিদেশি চিহ্নিত এনজিওদেরকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে রাখবেন, নির্বিরোধীভাবে তাদেরকে কাজ করবার সুযোগ দেবেন, আর অপরদিকে দেশপ্রেমের ঘোষণা দেবেন, আর বলবেন ওরা চক্রান্ত করছে, আর তাদেরকে আপনি ছাড় দিয়ে রাখবেন। জাতি কিন্তু এই দ্বিমুখী আচরণ দেখে হতাশ। আজকে এদেশে ব্র্যাক একটা এনজিও হিসেবে এসেছিল, আপনাদের মনে আছে কিনা? ব্র্যাক এসেছিল একটি এনজিও হিসেবে, তারপরে তারা ব্যবসা প্রতিষ্ঠান খুলেছে, তাদের আড়ং আছে। ব্র্যাকের ব্যবসা প্রতিষ্ঠান আড়ং। ব্র্যাক এদেশে ব্যাংকও করেছে, এদেশে আবার শিক্ষা প্রতিষ্ঠানও করেছে। চাই সেই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা হোক, চাই কুশিক্ষা হোক, তা নিয়ে আমার বলার দরকার নেই। যে সমস্ত মানুষ টাকা রাখতে চায় না, তাদের ব্যাংকে দিবে না, তাদের পকেট থেকেও টাকাটা টেনে বের করে আনবার জন্য বিকাশের ব্যবস্থা করেছে, ঠিক কি ঠিক না? এদেশের ধন সম্পদ সকলের সবকিছু লুটে নিয়ে তারা এই দেশের স্বার্থ বিরোধী এবং দেশ বিরোধী চক্রান্ত করে যাচ্ছে। তাদের ব্যাপারে কোনো রকমের বিধিনিষেধ, তাদের ব্যাপারে কোনো রকমের প্রতিবন্ধকতা তৈরি না করে যারা নাকি তাদের বিরুদ্ধে কথা বলে, সে সমস্ত আলেম ওলামার ঘাড়ে যখন মামলার হামলার হুলিয়া চাপিয়ে দেওয়া হয়, তখন জাতি আপনার কথা বিশ্বাস করতে সন্দেহ করে। আমরা পরিষ্কার করে বলতে চাই, ভালোবাসা যদি করতেই হয় তো মুসলমানের সাথে ভালোবাসা করেন। এই সীমান্তের ব্যাপারের দাদাদেরকে চুমা দিয়েও লাভ নেই, জঙ্গলের ওই পারের নাক চ্যাপটা চীনাদেরকে গলা লাগিয়েও লাভ নাই। এরা আপনাকে 2-4টি ব্রিজ করার জন্য টাকা পয়সা দেবে,
কিন্তু চীনের মদদে, আমেরিকা এবং ইউরোপিয়ান কান্ট্রিগুলোর মদদে, সম্মিলিত মদদে আমাদের পাহাড়ে কুকি চীন তৈরি করা হয়েছে, ঠিক কি ঠিক না? একের পর এক তারা দেশ বিরোধী কর্মতৎপরতা চালাচ্ছে। তাদের ব্যাপারে আপনি যথাযথ পদক্ষেপ নিন। চীনের সাথে শুধু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখলে হবে না, তাদের ব্যাপারে সচেতনতাও অবলম্বন করা জরুরি, ঠিক কি ঠিক না? এদের ব্যাপারে ব্যবস্থা নেন, আমরা আপনাদের সাথে থাকব। কিন্তু যদি আপনি সবাইকে ছাড় দিয়ে রাখবেন আর মুখে মুখে বলবেন যে খ্রিস্ট রাজ্য প্রতিষ্ঠা হয়ে যাচ্ছে, কিন্তু এই সমস্ত ডাইভার্সনের মাধ্যমে দেশ আর জাতি দ্বিতীয়বার বিভ্রান্ত হতে রাজি নাই, ঠিক কি ঠিক না? আমাদের একটাই কথা, এই দেশ এর মুসলমান কখনোই আপনাদের ঘাড়ে পড়তে যাবে না। কে ক্ষমতায় আসলো, কে ক্ষমতা থেকে নামলো, তা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই, তা নিয়ে হেফাজতে ইসলামের মাথা ব্যথা নাই। কিন্তু যদি ইসলামের গায়ে সামান্য আঁচড় দেওয়া হয়, ইসলামের দিকে যদি সামান্য বাঁকা চোখে তাকানো হয়, তাহলে সেই চোখ যারই হোক না কেন চোখ উপড়ে ফেলা হবে, ছেড়ে দেওয়া হবে না। আমাদের সকল কারাবন্দীদের পক্ষ থেকে আমি সে কথা উচ্চারণ করতে চাই, ইনশাআল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের ঝান্ডা সমুন্নত রাখতে, আল্লাহর পয়গম্বরের ইজ্জতের হেফাজত করতে, এদেশের নাস্তিক্যবাদকে রুখতে, এদেশে ইসলামকে উপড়ে ফেলার সকল ষড়যন্ত্রকে রুখার জন্য যদি এর চেয়ে বড় ত্যাগ এবং কোরবানির প্রয়োজন হয়, হাসি মুখে আমরা সেই ত্যাগ করতে প্রস্তুত রয়েছি। জীবন দিতে হলে জীবন দিতে প্রস্তুত রয়েছি। সন্তানদেরকে যদি এতিম করতে হয় সেজন্য আমরা প্রস্তুত রয়েছি। স্ত্রীদেরকে যদি বিধবা করতে হয় সেজন্য আমরা প্রস্তুত রয়েছি। মায়ের বুক যদি আমাদের খালি করতে হয়, আমাদের মায়েরা বুক খালি করে চোখের অশ্রুতে তাদের কলিজার টুকরা সন্তানদেরকে মাটির নিচে খোদার হাতে সুপর্দ করবে। কিন্তু ইসলামের জন্য, ইসলামের বিপক্ষ কোন শত্রুর সাথে এক মুহূর্তের জন্য আপোষ করতে প্রস্তুত না। সবাই কম, আমার স্পষ্ট পয়গাম, সব অন্যায়ের ক্ষমা রয়েছে, গাদ্দারি আর বিশ্বাসঘাতকতার কোনো ক্ষমা নাই। যারা গাদ্দার এবং বিশ্বাসঘাতক হিসেবে পরিচিত হবে, প্রমাণিত হবে, আগামী দিনে তাওহীদি জনতা তাদেরকে ঠাঁই দেবেন না ইনশাআল্লাহ। ওলামায়ে কেরাম, হেফাজত নেতৃবৃন্দ যেভাবে শপথে বলিয়ান হলেন, যারা আমাদেরকে এভাবে সমর্থন যোগাচ্ছেন, আপনারা তো সমর্থন যোগাচ্ছেন, কিন্তু আপনারা কি কথাটা টের পান যে আপনাদের এই অভূতপূর্ব সমর্থনের কারণে রাষ্ট্রযন্ত্রের পক্ষ থেকে আমাদের উপর চাপটা কিন্তু আরো বেশি বেড়ে যায়। এই যে আজকে আমাদের উপরে এই অকথ্য নির্যাতন, এই যে লাঞ্ছনা, এই যে গঞ্জনা আমাদের উপর, কারণ এদেশের মানুষ আমাদেরকে ভালোবাসে, কারণ আমরা যেখানে যাই মানুষ আমাদের প্রতি আবেগ এবং উচ্ছ্বাস প্রকাশ করে। এখন আপনারা যদি আবেগ আর উচ্ছ্বাস প্রকাশ করে ঘরে গিয়ে বসে থাকেন চুপ করে, তাহলে আমাদের উপর কিন্তু চাপটা, জুলুমের স্টিম রোলারটা আমাদেরকে কিন্তু নিষ্পেষণ করে দিবে। তখন আপনাদের আবেগ প্রকাশ করার কিন্তু আর কোনো জায়গা অবশিষ্ট থাকবে না। এই জন্য আমি আজ আমাদের আমির, এই জনপদের সকল আলেম ওলামার আমির, এই জনপদের কোটি কোটি তৌহিদি জনতার অবিসংবাদিত আধ্যাত্মিক রাহবার আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরীর এই মজমাকে সারা দেশের প্রতিনিধিত্বশীল মজমা হিসেবে গ্রহণ করে আমি এ জাতির কাছ থেকে জিজ্ঞাসা করতে চাই, আগামী দিনে ইসলামের কথা বলার অপরাধে, আল্লাহর পয়গম্বরের ইজ্জতের পক্ষে কথা বলার অপরাধে শাপলা চত্বরের আমার ভাইয়ের রক্তে রঞ্জিত শাহাদাতের কথা বলতে গিয়ে হাটহাজারিতে আমার যে সকল সন্তানদের বুকগুলোকে জালিমের বুলেটের আঘাতে ঝাঁঝরাতে হতে হয়েছে, ব্রাহ্মণবাড়িয়ায় যেভাবে পাখির মতো গুলি করে আমার সন্তানদেরকে শহীদ করা হয়েছে, সেই সন্তানদের পক্ষে কথা বলতে গিয়ে আমাদের কণ্ঠ যদি আবার চেপে ধরবার চেষ্টা করা হয়, তাহলে আপনারা রাজপথে তার মোকাবেলা করবার জন্য প্রস্তুত থাকবেন কিনা? সংগ্রামী সাথী ও বন্ধুগণ, কথা দীর্ঘায়িত করার অবকাশ নেই। আমি আমার দীর্ঘ কারাবন্দিত্বের সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের উপর আমার আস্থা, অবিচল বিশ্বাস ছিল
যে আল্লাহ রাব্বুল আলামিন নতিজা ভালো করবেন, উত্তম ফলাফল আমাদেরকে দিবেন, সে আস্থা এবং বিশ্বাস ছিল। প্রথম দিকে যখন আমাদের মরহুম আমির হেফাজত আল্লামা জুনায়েদ বাবুনগরী হাফিজাহুল্লাহ তাআলা, তাকে আমরা জীবিত রেখে কারাগারে বন্দী হয়েছিলাম, তার উপর একটা বড় আমাদের আস্থা ছিল যে তিনি ইনশাআল্লাহ এই বন্দী মজলুম আলেমদের জন্য, শহীদ আমাদের সন্তানদের জন্য, ব্রাহ্মণবাড়িয়ায় বীর বিচারে হত্যাকাণ্ডের শিকার আমার শহীদ ভাইদের এই হত্যার বিচার আমাদের এই জন্মভূমিতে প্রতিষ্ঠিত করবার জন্য তিনি বলিষ্ঠ ভূমিকা পালন করবেন। আমাদের কারাবন্দীদের পক্ষে তিনি জাতিকে, জনমতকে সংগঠিত করবার জন্য বলিষ্ঠ ভূমিকা রাখবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা ছিল ভিন্ন কিছু। আমরা কারাবন্দী হওয়ার কিছুদিনের মধ্যেই সেই মর্মান্তিক শোক সংবাদটিও আমাদেরকে সহ্য করতে হয়েছে। আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহিমাহুল্লাহ তাআলা শাহাদাত বরণ করেছেন। আল্লামা জুনায়েদ বাবুনগরী শাহাদাত বরণ করেছেন। এরপরে অধীর উৎকণ্ঠা নিয়ে অপেক্ষার প্রহর গুনছিলাম যে আমাদের আস্থার এই মঞ্চে কে বসবেন। যখন জানতে পারলাম ওলি ইবনে ওলি, এ জাতির শ্রেষ্ঠ সন্তান, আস্থার মূর্ত প্রতীক আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী হাফিজাহুল্লাহ তাআলা ইমারতের এই ঝান্ডা তিনি নিজ হাতে তুলে নিয়েছেন, সিজদায় শুকর আদায় করেছি, আস্থায় বুক বেঁধেছি যে ইনশাআল্লাহ একদিকে তিনি আরশের মালিকের সঙ্গে রাতের বেলায় চোখের অশ্রু ছেড়ে তিনি এই সংকট উত্তরণের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্যকে জমিনে টেনে আনবার জন্য চেষ্টা করবেন। অপরদিকে তিনি জীবন দিবেন, কিন্তু কোনো জালিমের রক্তচক্ষুকে পরোয়া করবেন না, কোনো জালিমের সামনে তিনি মাথা নোয়াবেন না। এই আস্থা ছিল এবং আলহামদুলিল্লাহ আমার উপলব্ধি হলো এই, যতটুকু আস্থা সূচনাতে ছিল আজ পর্যন্ত আমরা আমাদের আমির হেফাজতের থেকে তার আচার আচরণ, তার ভূমিকা আমাদের আস্থার চেয়ে বহুগুণ বেশি পেয়েছি। আমাদের আমির আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য অনেক বড় নিয়ামত। ইনশাআল্লাহ আমির হেফাজতের হাতকে যদি আমরা এভাবে শক্তিশালী রাখতে পারি, এদেশে আমাদেরকে জুলুম করতে পারবে, আমাদেরকে গুলি করে হত্যা করতে পারবে, কারাগারগুলোকে আমাদেরকে দিয়ে ভরপুর করতে পারবে। বাংলাদেশে কারাগারের সর্বমোট আসন হলো 70,000। কয় হাজার? আমরা শাপলা চত্বরে গিয়েছিলাম, কমপক্ষে হলো 20 থেকে 25 লক্ষ। 70,000 হেফাজতের কর্মীরা কারাবন্দী হবে, কিন্তু জালেমের সামনে মাথা নোয়াবে না। এই দেশের 1 ইঞ্চি মাটি নাস্তিক্যবাদ এবং ইসলাম বিদ্বেষের জন্য কারো হাতে ইজারা দেবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক কথা একটাই, দুনিয়ার কারো সাথে মশওয়ারার দরকার নাই। আমিরের সাথে আল্লাহর সম্পর্ক, আপনি আল্লাহর সাথে সম্পর্ক করে, আল্লাহর সাথে মশওয়ারা করে হেফাজতকে সামনে এগিয়ে নিয়ে যাবেন, কর্মসূচি ঘোষণা করবেন। ইনশাআল্লাহ আমরা নওজোয়ান কর্মীরা জান বাজে রাখবেন তো? আমরা নওজোয়ানরা রক্ত দেবেন তো? আমরা নওজোয়ানরা আপনার নেতৃত্বে জেল খাটতে রাজি আছেন তো? যদি রক্ত দিতে হয় রক্ত দেবেন তো? যদি ফাঁসির কাষ্ঠেও ঝুলতে হয় বাংলার জমিনে আপনার নেতৃত্বে ইসলাম কায়েম করার জন্য, আমরা ফাঁসির কাষ্ঠেও ঝুলতে দ্বিধাবোধ করব না ইনশাআল্লাহ। সর্বশেষ কথা হলো, হেফাজত ইসলামের আজকের যে গণজাগরণ দেখেছি, আল্লামা মামুনুল হক সাহেবের সংবর্ধনা উপলক্ষে আমার মনে হচ্ছে আজকে সেই 13 সাল আবার পুনর্জাগরণ শুরু হয়ে গেছে। অতএব গণজাগরণ আর বাধা দিয়ে ঠেকাতে পারবেন না। হয়তো ভালো হয়ে যান, নচেত পুটলাপাটলি বেঁধে যেখানে বাড়ি করেছেন পালিয়ে যান।